আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হচ্ছে ২ রকমের ভর্তা। আলুর ভর্তা আর হচ্ছে সিদ্ধ ডিমের ভর্তা। ভর্তা খুবই মজাদার একটা খাবার। তাই আজ আমি ২ রকমের ভর্তা তৈরি করে দেখাবো। প্রথমে আমি আলুর ভর্তাটা তৈরি করব। এখানে আমি একটার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজটা ঢেলে দিচ্ছি। আর এখানে আমি আগে থেকে শুকনো মরিচ গুঁড়ো করে রেখেছিলাম। এবার আমি এখান থেকে ২ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর পেঁয়াজ আর মরিচটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ২ চামচ সরিষার তেল। এখন দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। সবকিছু ভালোভাবে আরেকটু মিশিয়ে নিচ্ছি। এখানে আমি ৪ টা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এবার সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি। এখানে জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এখানে আমি ৫ টার মতো শুকনো মরিচ ব্যবহার করেছি। এখন আলুর ভর্তাটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি ডিম ভর্তাটা তৈরি করে নেব। ডিম ভর্তা করার জন্য এখানে আমি ২ টো ডিম সিদ্ধ করে নিয়েছি। আর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি। আমি ডিম আর আলু সিদ্ধ করাটা দেখালাম না। কারণ ডিম আলু আমরা সবাই সিদ্ধ করতে পারি। এবার পেঁয়াজের উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা মরিচ। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দিচ্ছি ১ চা চামচের মতো সরিষার তেল। তারপর সবগুলি উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডিম। তারপর ডিমগুলি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ডিমগুলি ভালো করে মেশানো হয়ে গিয়েছে। আর আমার ডিম ভর্তাটাও তৈরি করা হয়ে গিয়েছে। খুবই সহজে তৈরি হয়ে গেল ২ রকমের ভর্তা। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।